কারণ একটু সেলাই যাবে, ওই জন্য আমরা এই এতটুকু জামা বাদ দিলাম যে এই ঠাসি দিব। যখন আমরা কাজ করব নিচে এরকম মোটা কম্বল বা আপনার বাড়িতে পুরাতন কাঁথা মাথা আছে না, ওগুলোকে বিছাই দেবেন, দেখে এই টেবিলটার মধ্যে কাজ করবেন। ওড়না করবেন, জামা করবেন, থ্রি পিস করবেন, শাড়ি করবেন, সব এটার মধ্যে করতে হবে। বড় টেবিল লাগবে। হ্যাঁ হ্যাঁ, বড় টেবিল। সুন্দর হচ্ছে, দেখছেন কাজটা? হ্যাঁ, আবার মনে করেন এই যে ব্রাশটা দিয়ে প্রতিবারে ঘষে দেওয়ার দরকার নেই, একবারে রংটা একটু বেশি নিয়ে নেবেন। কোনো কঠিন কাজ নয়, সব প্রসেস আমি বলে দিব, বুঝতে পারছেন? কঠিন বলে দুনিয়াতে কিছু নাই। সেই রংটা উঠে যাবে না, ইচ্ছার উপর সব। না, এই রং উঠবে না, এই রঙের নিয়ম আছে। কাজটা করার পর 2 দিন রোদে শুকাবেন। ওই কথাটা মনে পড়ছে। রং কেন উঠবে? আপনি বাজার থেকে কাপড় নিয়ে আসেন, রং উঠছে? না হ্যাঁ, না, কিছু কিছু আছে কাপড় উঠে। ওটার পরামর্শ দিব আমি আপনাকে। যে কাপড়টা রং উঠে, যেমন লাল, নেভি ব্লু, হ্যাঁ, কিছু কিছু কাপড় উঠে, খয়েরিটা উঠে, খয়েরি, ওটা আপনি বাজার থেকে নিয়ে আসে ধুয়ে নেবেন, নিয়ে রোদ্রে শুকায় তারপর কাজ করবেন। তাহলে সেলাইয়ের পর খাপেও যাবে না, কমেও যাবে না। অনেক সময় সেলাইয়ের পরে কাপড়টা বসে যায় না, ওইটা হবে না। একটা কাগজ আনেন বৌদি, একটা খাতার পাতা নিয়ে আসেন আপনি। এখানেও বুঝার কিছু আছে তো, এমনি খাতার পাতা লিখে দিবেন নাকি?